শীতের রাতে এরকম গরম গরম ভাপা পিঠা কারি না পছন্দ। তো আজকে আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে এরকম গরম গরম ভাপা পিঠা তৈরি করলাম এত রাতে। অনেক মজার এই ভাপা পিঠাটা এবং খুবই সহজ একটা রেসিপি ফলো করে আমরা তৈরি করেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো যে কোনো পিঠা তৈরি করার আগে আমাদের লাগবে হচ্ছে আতপ চাল অথবা আতপ চালের গুঁড়ো। তো আমার শাশুড়ি আম্মা আতপ চালটা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিল, তারপরে এটা মেশিনে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে ভেজা চাউলের গুঁড়াতে সামান্য একটু পানি এবং লবণ দিয়ে এইভাবে একটা গুঁড়ো করে নিয়েছে। পানি এবং লবণটা খুবই সামান্য দিতে হবে। তারপরে একটা চালনির সাহায্যে এইভাবে চেলে নিচ্ছে। আমার কাছে মনে হয় সব থেকে সহজ পিঠা হচ্ছে এই ভাপা পিঠা। এই ভাপা পিঠা আমার কাছে অনেক ভালো লাগে খেতে এবং তৈরি করতে। তো এখানে একটা হাঁড়িতে পানি ভর্তি করে নিয়েছি। তারপরে উপরে একটা ঢাকনি ছিল, সেই ঢাকনির চারিদিকে আমি গমের ময়দা লাগিয়ে নেব। আর এই তো এদিকে নিয়ে চলে এসেছি খেজুরের খাজা অথবা পাটারি গুড়। তো কুষ্টিয়া থেকে এটা আজকে নতুন নিয়ে আসা হয়েছে। আর এই তো একটা বটির সাহায্যে এগুলো গ্রেট করে নিয়েছি। তো চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি। তারপরে তো নারিকেলটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটাও বের করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরির জন্য সব উপকরণগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এক এক করে পিঠা তৈরি করার পালা। চালের গুঁড়াগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছিল আপনারাই দেখছেন। এবারে আমার শাশুড়ি আমার পিঠাগুলো তৈরি করে নিবে। এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছে, তারপরে চালের গুঁড়া দিল, তারপরে দিয়ে দিল নারিকেল, এবারে দিয়ে দিল খেজুরের খাজা, তারপরে আবার একটু নারিকেল দিয়ে তার উপরে দিয়ে দিল এই তো চেলে রাখা সেই চালের গুঁড়োটা। তো যারা গ্রামে থাকেন তারা তো এই পিঠাটা অনেকভাবে তৈরি করেন, তবে আমরা কুষ্টিয়ায় কিন্তু সবাই এইভাবে পিঠাগুলো তৈরি করি। তারপরে এখানে নেট দিয়ে আমার শাশুড়ি আম্মা এগুলো বসিয়ে দিবে। তো হাঁড়িতে যে ঢাকনিটা বসিয়েছি এবং চারিদিকে আটা লাগিয়ে দিয়েছি যাতে বাষ্পগুলো না বের হয়ে যায়। যেহেতু পিঠাটা সম্পূর্ণ ভাপে তৈরি হয় তাই এর নাম ভাপা পিঠা। তো অনেকেই অনেকভাবে বানায়, তবে আমার শাশুড়ি আম্মাকে দেখেছি খুব সহজে এই ট্রিক্সটা ফলো করে। তো এখানে একটা পিঠা দেওয়ার পরে আরো একটা পিঠা রেডি করে নিচ্ছে। ঠিক একইভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিবে। সব ধরনের পিঠা কিন্তু মাটির চুলায় অনেক বেশি ভালো হয়। তো এই তো পিঠাগুলো দেখছিল হয়েছে কিনা। পিঠার উপর দিয়ে ভাপ উঠলে কিন্তু বোঝা যাবে পিঠাটা হয়েছে, কিন্তু এই পিঠাটা হয়নি, একটু সময় লাগবে। তো পিঠাটা এখনো হয়নি, যার কারণে আবার ঢেকে দিল। তো এই তো এই পর্যায়ে কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে। গরম গরম আমাকে তুলে দিচ্ছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম। যে কোনো পিঠা কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি এখানে ভেঙে নিয়েছি আর গরম গরম পিঠাগুলো এখন বসে বসে খাবো। মাটির চুলার পাশে বসে এরকম গরম পিঠা খেতে তো সবারই ভালো লাগে। তো এই তো পিঠাগুলো খুবই সুন্দর এবং সফট হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর নতুন খেজুর গুড়ের পাটারি দিয়ে পিঠাগুলো বানালে আসলেই অনেক মজা হয়। তো আমি আর আমার মেয়ে কিন্তু মজা করে পিঠাগুলো খাচ্ছিলাম একদম গরম গরম। অনেকেই পিঠাগুলোকে অনেক নামে চেনে, তবে আমরা এটাকে ধূপ পিঠা বলি, তবে শুদ্ধ ভাষায় বলি ভাপা পিঠা। আমাদের গ্রামীণ ভাষায় কিন্তু সবসময় ধূপ পিঠাই বলে আমরা চিনি। তো এই তো এখানে আমি আরো একটা নিজের হাতে তৈরি করে দিয়ে দিলাম। আর এর মধ্যে যেহেতু পানি দেওয়া হয়েছে আর পানিগুলো খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে, তাই খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যাচ্ছিল। এবারে আমি নিজের হাতে একটা পিঠা তৈরি করছিলাম। তো এখানে প্রথমে চালের গুঁড়া দিলাম, তারপরে নারিকেল দিলাম, তারপরে খাজার গুড় দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এক এক করে কিন্তু অনেকগুলো পিঠা আমরা তৈরি করে নিচ্ছিলাম। তো আপনারা কোন কোন এলাকায় কি কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই ভেতরে কতটা সুন্দর হয়েছিল। তো এই তো মাশাআল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। পিঠাগুলো দেখে তো এখন এডিট করার সময় আমারই আবার খেতে ইচ্ছা করছে, এতটা মজা হয়েছিল পিঠাটা। তো এটা কিন্তু রাইস কুকারে অথবা গ্যাসের চুলায়, যে কোনো চুলায় কিন্তু রান্না করা যায়। এই শীতে পিঠা খাওয়া মাত্র শুরু হলো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কুষ্টিয়া জেলার আরো অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।